হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। সবাই কেমন আছো কমেন্টে অবশ্যই জানিও। তোমাদেরকে এটা বললে তোমরা জিজ্ঞেস করো তুমি কেমন আছো। আমি তো আছি আমার হাল হকিকত বলার জন্যেই এই ব্লগটা। তবে তোমাদের সঙ্গে তো সোজাসুজি কথা হচ্ছে না, তাই তোমরা কেমন আছো অবশ্যই কমেন্টে জানিও। আর আমার গলার অবস্থা খুব খারাপ, কেমন একটা অন্য অন্য রকম লাগছে গলাটা। মেবি তোমরা বুঝতে পারবে, মেবি না। আজকে আমি তন্দুরি করছি বাড়িতে। লেগ পিস আনা হয়েছে সকালবেলায় 3টে, মানে সেই এমন জাম্বো সাইজের লেগ এনেছে যে আমি শান্তনুকে বলেছি যে দিস ইজ ইট, এটাই ডিনার। শান্তনু বলছে এটাই ডিনার, মানে ওই তন্দুরির একটা লেগ পিস খেলেই আমাদের রাতের খাওয়া কমপ্লিট। দুপুরবেলাতে ম্যারিনেট করে রেখেছিলাম। আর এখন বাজে সন্ধে 6:05। আর আমি একটু শুয়েছিলাম। আজকে ছুটির দিন, শনিবার। আর সকাল থেকে বেশ ভালোই যাচ্ছে দিনটা, কাজে কর্মে, ছুটির দিনের আর কি নানা রকমের কাজ। আর ছাড়াও আরো যত এক্সট্রা পাতি লেপ টেপ ছিল সব রোদে দিয়ে, তার ওয়ারগুলো তো খেঁচে রাখাই ছিল। স্ত্রী কি করছে দেখো, স্ত্রী খেলছে। আর স্ত্রীর পাশে যত যা দেখছো ওইগুলো সব হচ্ছে এক্সট্রা লেপ, যেগুলো রোদে দিয়ে তার ওয়ারগুলো তো কাঁচাই ছিল। সবকিছু আরো রোদে গরম টরম করে সারাদিনে এই কাজগুলো করা হয়েছে। আর সকালে রান্না বলতে হয়েছিল চিকেন আর ভাত, আর কিছু হয়নি। এদিকে দেখাই, চিকেন যার 3 পিস বেঁচে গেছে, কিন্তু এটা একেবারে সোজা চলে যাবে ফ্রিজে। রাতে তো আর এই চিকেন দিয়ে কিছু খাওয়া হচ্ছে না। আর এই হলো আমাদের ম্যারিনেট করে রাখা চিকেন, যেটা একদম জাম্বো সাইজের পিস। আমার কাছে না এত বড় প্যান নেই যে আমি একসঙ্গে 2-3টে করে ভাজতে পারবো, তো আমাকে একটা করেই করতে হবে। আর মজার কথা হলো আমি মাইক্রো ওভেনে খুব একটা অভ্যস্ত নই চিকেন তন্দুরি করতে, একেবারেই বলতে পারো ভালো পারবো না। সেই জন্য আমি রিস্ক নেব না, আমি যেমন ভাবে আমার ওভেনে করি সেভাবেই করব। তবে কিছু ম্যারিনেশনের স্পেশালিটি আছে আমার, যেটা না সকালবেলায় আরো গলাটা চোখ ছিল, আমার পক্ষে সকালের ভিডিও করা পসিবল হয়নি। এই দেখো, এইটা হচ্ছে সেই ম্যারিনেশনের জন্যে যেটা মিক্সচারটা, কি অসাধারণ গন্ধটা হয় এটার যে কি বলবো। আর এই মিক্সচারটা না বাড়তি হয়ে গেছিল বলে আমি রেখে দিয়েছি। শীতকালে এরকম তন্দুরি টন্দুরি বাড়িতে করাই হয়। আবার একখানা ছোট কি দুটো ছোট লেগ পিস নিয়ে এসে করে দিব্যি সুন্দর আর একদিন করে নেওয়া যাবে। তো যেটা বলছিলাম, তন্দুরির যে মিক্সচারটা সেটা না আমার পক্ষে ওই সকালবেলায় দেখানোটা পসিবল হয়নি। কেন এত আলো আসছে? এখন আমার মুখে কোনো ময়শ্চারাইজারও নেই, কিছুই নেই, মুখটা জাস্ট একদমই ফ্যাকাশে লাগছে। একটু পরে মুখ টুক ধুতে হবে, একটু কফি করতে হবে। তার আগে যেটা বলি, মিক্সচারটা, তো মিক্সচারটা আমি অন্য কোনো দিন তোমাদের সাথে শেয়ার করব। আজকে দেখো তন্দুরিটা যদি দেখে মনে হয় হ্যাঁ ভালো লাগছে, তোমরা অবশ্যই কমেন্টে আমাকে জানাবে যে এটার মিক্সচারটা তুমি কি করে রেডি করেছো, তাহলে আমি তোমাদের বলে দেবো যে আমি কি করে করছি। আজকে তো হয়েই গেছে, গলাটা তখন আরোই খারাপ ছিল যে আমার কথা বলতে ইচ্ছে করছিল না ভিডিওতে, ওই জন্য না সকালবেলায় আমি করতে পারিনি। এখন একটু ঠিক লাগছে। চলো মুখটা আগে ধুয়ে নি, তার আগে এই মেয়েটাকে দেখায়। তুমি কি করছো বাবা? বলো বলো না, এই চিপকে গেছে তো। দেখো এখানে কালো আছে। ও স্ক্র্যাচ করলে দাগ হচ্ছে, তার মানে ভেতরে কালার আছে, তার উপরে আবার কালার করেছে, ওটাকে স্ক্র্যাচ করলে দাগ হবে। অ্যাকচুয়ালি শ্রী দিদির জন্য বানাচ্ছে হ্যাপি বার্থডে কার্ড। দরজাটা বন্ধ করে দিই। শ্রী ও দিদির জন্য হ্যাপি বার্থডে কার্ড বানাচ্ছে, তাই জন্য এই অবস্থা। মনাই দিদি? কোন দিদি? সবাই তো চেনে না, না ওই জন্য আর বললাম না নামটা। চলো বিছানাটা একটু গুছিয়ে নি, মুখটা একটু গুছিয়ে নি, তারপরে আসছি। নিজেকে একটু গুছিয়ে টুছিয়ে নিলাম, তারপরে স্ত্রীকে গুছিয়ে গাছিয়ে বসালাম পড়তে। আমি এদিকে এলাম এই রান্না বান্নার দিকে। শান্তনু বাড়িতে এসেছে, তা আমি ওকে বললাম একটুখানি রসুন ছাড়িয়ে দিতে। রসুন ছাড়ানোটা একটু ঝঞ্ঝাটের কাজ, অনেকটা রসুন ছাড়াতে হবে। ধনেপাতার চাটনিতে রসুন দিলে বেশ একটা অন্যরকম স্বাদ হয়, তোমরা দিয়ে দেখতে পারো।
আমি আগেও অনেকবার দেখিয়েছি এই চাটনিটা, তাও একবার মৌখিকভাবে বলে দিই। ধনেপাতাগুলো ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি, মোটা ডাঁটি বাদ দিয়ে দিয়েছি। তার মধ্যে একটুখানি দিলাম তেল, সর্ষের তেল, কারণ এই পেস্টটা আমি জল দিয়ে করব না, তাহলে অনেকদিন পর্যন্ত ভালো থাকবে, ফ্রিজে নষ্ট হবে না। তো এর মধ্যে দিলাম লঙ্কা আর রসুন আর দিলাম নুন। এটাকে ভালোভাবে পিষে নেওয়ার পর এর মধ্যে না কয়েক দানা চিনি দেবো। চিনি দিলে টেস্টটা ভালো হয়। এটা কিন্তু মিষ্টি মিষ্টি হবে না, কিন্তু টেস্টটা বেশ সুন্দর হবে। আর আমি বারবার অন্যদিকে তাকাচ্ছি, আসলে আমাদের বেশ গান টান চালিয়ে দেওয়া হয়েছে যাতে কাজ করতে একটু ভালো লাগে, এনার্জি আসে আর কি। তো ওদিকে গিয়ে আমি শান্তনুকে একবার দেখালাম, টেস্ট করিয়ে এলাম ঝালটা বেশি লাগছে কিনা। তো ও বললো না, ঝালটাল ঠিক আছে। এই যে এখন আমি দিচ্ছি চিনি, জাস্ট বলতে পারো 1 টেবিল চামচের 4 ভাগের 1 ভাগ, আর দিচ্ছি লেবু একদম শেষে। এবার দেওয়ার পরে আরেকটু সর্ষের তেল আমি দিয়ে দেবো, যাতে একেবারে ভালোভাবে পেস্ট হয়ে যায়, মিহি পেস্ট হয়ে যায়। এই দেখো একদম সুন্দর মিহি পেস্ট হয়ে গেছে, আর কালারটা শুধু দেখো, গাঢ় সবুজ রং, দেখেই খেতে ইচ্ছে করবে। এর মধ্যে আর কিচ্ছু দেওয়ার দরকার হয় না, খুব সাধারণ কিন্তু দারুণ লাগে খেতে। ওদিকে শান্তনু না একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে দিচ্ছে। আসলে সব কাজ একা হাতে করা যায় না, তো শান্তনু বললো শুধু শুধু বসে থাকবো, তুমি ওদিকে রান্না করো, আমিও তোমাকে একটু কোম্পানি দিই। সেই সাথে সাথে সোফায় বসে ওখানেও একটু ধুলো দেখতে পেয়েছিল, তো একটু পরিষ্কার করে দিল। আসলে একেই বলে হয়তো সংসার করা, তাই না? যে কেউ একজন থাকবে যে নিজের মতো করে একটু পাশে দাঁড়াবে। এদিকে শ্রীর বইগুলো সব জড়ো করে রেখেছি, এগুলো সব 5-এর বই, একজনকে দিয়ে দেবো বলে। দেখো কত বই ছিল, এক্সট্রা বইও কিছু পড়িয়েছিলাম শ্রীকে। বিড়াল, অ্যাভোকাডোওয়ালা বিড়াল। থ্যাঙ্কস ফর দ্য কফি। ভালো কফি দিয়ে কফি কফি গন্ধ বেরোচ্ছে, একদম পারফেক্ট কফি কফি গন্ধ বেরোচ্ছে। ঠিক আছে, উঠে পড়ো মা, কে নাও কে নাও। নিজের কাজ নিজে করো, যাও। এই নাকি তুই রান্না করবি, এই নাকি তুই ম্যাগি বানাবি, ঠিক আমি ক্যাপচার করছি, মুখটা কর ওরকম কর, যে ছাদে হনুমানটা থাকে তার মতো লাগছে দেখতে। শ্রেয়ের ভূগোল পড়া কমপ্লিট। আমি কি বলেছিলাম? এইগুলো ফেলতে বলেছি, আমি কিছু বলেছি? ভাগ এখান থেকে, চলেই যাচ্ছি। যা চলে যা। আবার নতুন করে ভূগোল পড়া শুরু করেছি শ্রী আর আমি। নেবুলা, তারপরে স্টার, গ্যালাক্সি সব শুরু হয়ে গেছে। কি ফেলতে হবে? এই যে অ্যাসিস্ট্যান্ট, চলো সবাই মিলে আসছে, রান্না হবে। এটা আবার কি ফেলতে হবে? ও আচ্ছা, চলো বাটারটা বার করতে হবে। বাটার কই? এই যে বাটার। কি যে হচ্ছে না, কি আছে এই বোতলটার জন্য বারবার ফ্রিজটা আটকে যায়। এবার হবে তন্দুরি। খালি পায়ে কেন? হ্যাঁ খুব সুন্দর পা, খালি পায়ে কেন? যা, ঠান্ডা লেগে যাবে যা। আর এইটার মধ্যে করব, কারণ আমার না এর থেকে বড় আর কিছু নেই, মানে এর থেকে বড় জায়গা নেই যাতে করে করতে পারি। আর এইবার সাইজটা দেখো, তাহলে বুঝতে পারবে। এই দেখো, এক একটা লেগ পিসের সাইজ, 3টে লেগ পিস আছে, 3টে 3 জনের। এটাই হচ্ছে আমাদের ডিনার। যেই এই র্যাপটা খুললাম, একটা দারুণ তন্দুরির গন্ধ বেরোলো। অনেকদিন পরে আমি বাড়িতে তন্দুরি করছি, অ্যাকচুয়ালি কিনে কিনেই করা হয়, কিন্তু বাড়িতে করলে ভালো লাগে। এই শীতকালে খুব ভালো লাগে, গরমকালে এসে না এতটা এনার্জি আর থাকে না যে দাঁড়িয়ে দাঁড়িয়ে এইসব তন্দুরি ফন্দুরি রান্না করব। আর প্রচণ্ড ঠান্ডা লেগেছে আমার, গলাটা তো বসেইছে। দুপুরবেলা একটু রোদে গেছিলাম, ছাদে যত না রোদ তার থেকে বেশি হাওয়া, এই দিকটায় পুরো একদম ব্লক হয়ে আছে। যাক, এখন বাজে 8:20, এবার শুরু হবে রান্নার প্রিপারেশন। বেশি কিছু করার তো ব্যাপার নেই অ্যাকচুয়ালি। তন্দুরি কিন্তু সময় সাপেক্ষ ব্যাপার হলেও খুব একটা মারাত্মক ঘোটালা কিছু নেই, তাড়াতাড়ি হয়ে যায়।
এটার একটা পিঠ ভাজা হয়েছে, আর একটা পিঠ উল্টে দিয়েছি, কিন্তু সময় তো কম, ওই জন্য আর একটা জায়গাতে না আর একটাও বসিয়ে দিচ্ছি। এইটা তুমি করবে, আমরা সব 50-50 মিল, কি বলে ওটাকে, মিলজুলকে সরকার, মিলিজুলি সরকার। আর তুমি দেখবে তুমি আবার খালি পা কম আছে, একটু একটু করে এরকম ভাবে সেঁকতে হবে। অ্যাকচুয়ালি না আমার কাছে ওই সিলিকন ব্রাশ নেই, আর চামচ দিয়েও ভালো হয়, দেশি জুগাড় যাকে বলে। যে সেঁকা হচ্ছে, এবার এই কালো কালো যে কি বলবো পুড়ে যাচ্ছে যেগুলো, এগুলো আলাদা করে আমি সরিয়ে দিচ্ছি, এইখানে ফেলেই দিচ্ছি বলতে পারো, না হলে না একটা তেতো তেতো স্বাদ হয়ে যায়। তন্দুরি ভাটিতে যারা করে তাদের তো এমনি ঝরে পড়ে যায়, তাই জন্যে আর আলাদা করে সরাতে হয় না, এখানে কিন্তু সরিয়ে নিতে হবে। আর এবার সুবিধে মতো এইরকম করে ধরে একটুখানি, এই দেখো, এই যে এবার এভাবে ধরে এপাশ ওপাশ ভালো করে সেঁকে নিতে হবে। আমাদের 3টে ফার্স্ট পার্টের কাজ কমপ্লিট। এরকম এটাকেও তুলে দিচ্ছি। এবার যেটা সিস্টেমটা হচ্ছে, যেটাকে প্রথমে করেছিলাম সেটা অলরেডি অনেকটা ঠান্ডা হয়ে গেছে, এটা সেকেন্ড, এটা থার্ড। এটাকে আগে সেঁকবো, ফাইনালি এবার পুড়িয়ে নিতে হবে। তো যেহেতু এই পিসগুলো অনেকটা বড়, তাই জন্য এই ছোট জায়গাতে পুরোটা ভাজা হয় না, তাই আমরা এই পার্টটা করছি। ছোট ছোট পিস করলে এই পার্টটা না করলেও চলে, আর এই পার্টটা করলে কি হয়, ওপরটা একটু শুকনো হয়, একটু ক্রিস্পি হয়। 3টে যা ভাজা সেঁকা 2টো স্টেপ কমপ্লিট হয়ে গেছে। এবার এটাকে একটা বড় গামলার মধ্যে রেখেছি, একটা ছোট্ট বাটি নিচ্ছি, তল দিয়ে ঢুকিয়ে দিলাম বাটিটা। এবার এই যে চারকোল, এটাকে পোড়াবো ভালোভাবে, এই যে এটাকে পুড়িয়ে নিলাম। এবার এই ভেতরে বাটিটায় দিয়ে ঘি দিয়ে দিতে হবে স্মোক করার জন্য। এই ঘি তো না, বাটার। বাটার দিয়ে দিয়ে ঢেকে দাও, ঢেকে দাও। এই দেখো ফাইনাল লুক, একদম রেডি, জুসি লাগছে দেখে। আর এই ঘরে করা চাটনি একদম দারুণ। শ্রী একটু টেস্ট করবি? শ্রী ভয়ই খায় না, চাটনিটাও অতটা পছন্দ না, কিন্তু কোল্ড ড্রিঙ্কসটা ঠান্ডা, এই মরেছে। এটা একটু তন্দুরি টেস্ট, চাটনিটা তন্দুরির চাটনি তন্দুরি টেস্ট হবে না তো কিসের হবে? আমের। এইটা আর এটা আমাদের, আর ওটা হচ্ছে শ্রীর, যেটার মধ্যে চাটনি নেই। এই দেখো হচ্ছে যে কেমন হয়েছে। তোরও নেবো, দাঁড়া দাঁড়া, ভালো হয়েছে। এবার হিসেবটা তুমি করবে যে দোকান থেকে কিনলে বেশি খরচ না বাড়িতে করলে বেশি খরচ। অ্যাকচুয়ালি বাড়িতে করলে বেশি খরচ, জানো তো, সময়টা বেশি লাগে, কিন্তু তবুও বাড়িরটা ভালো হলে ভালোই আনন্দ হয়। এবার তুমি বলো তোমার কেমন লেগেছে। চাটনি ছাড়া খাচ্ছে শ্রী। দোকানের তন্দুরির মতো হয়েছে, রেস্টুরেন্টের তন্দুরির মতো হয়েছে তো। রেস্টুরেন্ট থেকে ভালো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আর এখন আমরা দেখছি একেন বাবুর নতুন পার্টটা। দেখতে দেখতে রাতের ডিনার হচ্ছে আমাদের, এটাই ডিনার।